তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরবো, খুব সুন্দর বিষয়। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে আপনারা ছাদটা দেখতেছেন, এই ছাদটার মধ্যে আপনারা দেখেন কত প্রকারের ডিজাইন হয়েছে। এই জায়গায় একটা ডিজাইন, এই জায়গায় একটা ডিজাইন, এখানে একটা বিট, এখানে একটা বিট, এখানে একটা বিট। তো এখন কথা হচ্ছে এই বিটগুলো কীভাবে তৈরি হয়েছে। আপনাদেরকে যদি আমি পুরো বিল্ডিংটার এই জানলাটা দেখানোর চেষ্টা করব, দেখেন পুরো জানলাগুলাই কিন্তু সেম কোয়ালিটির, চতুর্পাশে এরকম করে ডিজাইনগুলা তৈরি করছে। তো অনেকে বলবে যে আসলে এগুলো ইঞ্জিনিয়ারের প্ল্যান। আসলে এটা কোনো ইঞ্জিনিয়ারের প্ল্যান না, এটা আমাদের যে সাধারণত রড মিস্ত্রি ভাইয়েরা আছে, আমার সাথে ভাই আছে, ওই ভাই কাজ করতেছে। আসলে ওনারাই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করছে। মানে কীভাবে তৈরি করছে সেটা আমরা এখন ওনাদের মুখ থেকে শুনবো এবং দেখবো। তো তো এই যে দেখতেছেন ভাই, এগুলো কী দিচ্ছেন? এগুলা ভাই রড আছে না, ওই যে ডিজাইনটা তৈরি করার জন্য যে এই ডিজাইনগুলো আমরা শুধু পাইপ ইউজ করছি। 2 ইঞ্চি পাইপ, 3 ইঞ্চি পাইপ এবং 4 ইঞ্চি পাইপ। হ্যাঁ, আর 4 ইঞ্চি পাইপ আমরা তারপরে বাতা কাট ইউজ করছি। তারপরে চাইলে আমরা মানে একটু এদিকে আসেন দেখি, এইটা কি দিচ্ছেন? প্রথমত এটা দেখতেছি পাইপটা কাটে দিচ্ছেন, তাই না? জি জি, এটা পাইপ। এটা আমরা সাধারণত নিচে 5 ইঞ্চি কাট মারছি একটা। হ্যাঁ, কাট 5 ইঞ্চি কাট মারার পর আমরা 2 ইঞ্চি পাইপ মারছি। 2 ইঞ্চি পাইপের পর আমরা আবার 3 ইঞ্চি পাইপ দিছি। 3 ইঞ্চি পাইপের পর আমরা নিচে এদিক অংশ তো দেখা যাচ্ছে না আপনার ভিডিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশে মানে আমাদের তো যে ডিসপ্লে মারছি আমরা ডাসা, যেটা আমরা গ্রাম অঞ্চলে ডাসা বলি। আচ্ছা, কাঠের ডাসা, আমরা 2টা কাঠ ডাসা ইউজ করছি। মোট আর কি আমরা 6 ইঞ্চি মিলাইতে গেলে আমাদের ডাসা ইউজ করতে হবে আর 5 ইঞ্চি কাঠগুলো ইউজ করতে হবে, তাহলে আমাদের বিটের কাজগুলো আবার সুন্দর হবে। জি জি জি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ভাই, এখানে যে ঢালাইটা করবেন, এই ছাদের ঢালাইটা আমার তাহলে কয় ইঞ্চি হচ্ছে? সাধারণত 6 ইঞ্চি ঢালাই আছে। মানে এই ছাদের ঢালাই আমার যদি 6 ইঞ্চি হয়ে যায়, 6 ইঞ্চি হওয়ার পরেই মনে হয় এখান থেকে 6 ইঞ্চি আসলো, তাই না? তখন এইটুকু কি করবেন আপনার? এইটুকু কি ঢালাই? আমরা আবার ঢালাই করবো আমাদের রড দিয়ে, হ্যাঁ, যাতে শক্তি হয় এরকম রড কিছু ঢুকাবো। আচ্ছা আচ্ছা, রডের জালি করে আমরা এখানে ঢুকাবো। ঢোকার পর আমরা বোট মারবো, বোট দিয়ে তারপর আমরা এখানে আবার 6 কি 7 ইঞ্চি ঢালাই ঢালবো। আর এই যে উপরের বিটগুলো দেখতেছেন, এগুলো তো ঢালে থাকবে, তাই না? এখানেও সেম ঢালাই পড়বে। এই যে এই দেখতেছেন আপনারা, 1টা 2টা এবং 3টা এখানে পাইপ দিছে। এই যে ডিজাইনটা ইনারা তৈরি করছে, মূলত এই ডিজাইনটা এই যে দেখতেছেন আপনারা এখানে দেখা যাচ্ছে, এই ছাদের ডিজাইন এইটাই কিন্তু ফুটে উঠবে পরবর্তীতে, তাই না ভাই? জি জি জি, হ্যাঁ। এইটাই কিন্তু আমাদের পরবর্তীতে ফুটে উঠবে। তো এটা সম্পূর্ণ হচ্ছে ঢালাই দিয়ে। অনেকে আপনারা ভাববেন যে এটা আসলে পলেস্টার দিয়ে বা বালু ছাপায় এটা করছে। মূলত ভালো হবে না, বালু দিলে আপনার এই ঢালাইটা ফাটি যাবে, কিন্তু আমরা এখানে রডে দেওয়ার কারণে আমাদের ঢালাইটা শক্ত আছে এবং এগুলো ফাটবে না, আমরা গ্যারান্টি দিতে পারি। কিন্তু আপনারা যখন আপনারা সিমেন্ট ইউজ করবেন তখন কিন্তু ওই ঢালাইগুলো নর্মালিতে খারাপ হয়ে যাবে, তখন ফাট দেখা যাবে। আর ভাই, এই যে জানলাগুলা দিচ্ছেন, এগুলাতে কি সম্পূর্ণ ঢালাই? সম্পূর্ণ এগুলো রড দিয়ে এগুলো ঢালানো আছে। মানে এই একই সিস্টেমে আপনারা এগুলোতেও ঢালাই দিচ্ছেন, তাই না? তো আপনাদের মাঝে পুরো বিল্ডিংটার ভিডিও দিব, একটা লং ভিডিও দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত আজকে এটাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।